অ্যাজ ইউজুয়াল লেট করে। বাবা গুড মর্নিং সবাইকে, পারমিতা ব্লগে তোমাদের আবার ওয়েলকাম। চল্লিশে নতুন ব্লগ নিয়ে। আর তো বাইরে সারা বৃষ্টি হয়েই যাচ্ছে, খুব ভালো লাগছে আমার বৃষ্টিতে। আমি তো উঠেছি কালকে অনেক রাত হয়েছে শুতে। দুটো ভাই এসেছিল, একটু গল্প করছিলাম অনেক। আর তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আমি একটা ওই ব্লুটুথ স্পিকার কিনেছি আমরা ঘুরতে যাচ্ছি বলে। তো ওইটা নিয়েই একটু নাড়াঘাটা হচ্ছিল, গান শোনাশুনি হচ্ছিল, ওই জন্য অনেক রাত হয়ে গেছে শুতে, একটু গল্প হচ্ছিল, তার জন্য উঠতে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু কাজকর্ম হয়েছে, মোটামুটি কমপ্লিট করেছি। এখন যাবো নিচে ব্রেকফাস্ট করব। আর আজকে এত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আজকেও বেরোতে পারবো না, জিমের জন্য কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আর ওয়েদারটা বেশ ভালো, আমার তো দারুণ লাগছে। ওয়েদারটা কিন্তু বেশ রোমান্টিক ওয়েদার। আমি তো গান চালাবো এখন, চালিয়ে ঘরের যত কাজকর্ম আছে ওগুলো করব। তাহলে চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি চলে এসেছি ওপরে, আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, আমাদের রাস্তার ওপর যেহেতু বাড়ি, প্রচন্ড ধুলো হয়, যতবার ঝাড় দিই ততবার ধুলো বেরোয়। তারপর আমি চলে এসেছি এখন ঘরটা মুছতে। আর টাইলসের ঘর, ধুলো বোঝাও যায় না, রোজ মুছছি আর রোজ ধুলো বেরোচ্ছে। আমি একটু নিচে এসেছিলাম, মেশো এসেছিল। আর দেখো, বৃষ্টি হয়েছে বলে গাছগুলো কি সবুজ লাগছে না? সবুজ দেখলে না চোখটাও যেমন জুড়িয়ে যায়। তারপর আমি চান টান করে চলে এসেছি, পুজো করব, তার জন্য চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমি চুলে সবসময় জল দিই না। আর জানো তো, জল থেকে যায় আর আমার প্রচন্ড মাথা যন্ত্রণা হয় আর ঠান্ডা লেগে যায়। আমি চান করে চলে এসেছি গোপালের কাছে। এখন গোপালকে ঘুম থেকে তুলে নেব। আজকে একটু বেলাই হয়ে গেছে, আজকে আমারও একটু কাজের লেট হয়ে গেছে বলে গোপালকে আজকে তুলতে লেট হয়ে যাচ্ছে। আগে একটু উঠে বসুক, তারপর। আর আজকে ভাবছি জানো তো, চান করাবো না, বেশ বৃষ্টি বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য আজকে চান করাবো না। আজকে একটু হাত পাটা গামছা দিয়ে মুছিয়ে দেব। আমি আসনের সব ফুলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, বালিশগুলো গুছিয়ে রাখি। চলো গোপালের হাত পাটা মুছিয়ে দিই, এক কথায় যাকে বলে স্পঞ্জ করিয়ে দিই, তাই তো? আমি একটু গামছাটা ভিজিয়ে নিয়েছি, এই গামছাটা দিয়ে গা হাত পাটা একটু মুছে পরিষ্কার করে দেবো। এই দেখো, আমার গোপু রেডি হয়ে গেছে, এবার সিংহাসনে বসিয়ে দেব। একটু গোপালকে সাজিয়ে দিই, গলায় মালাটা দিয়ে দিলাম, হাতে বাঁশি, আর এখানে আছে গোপালের চুল, চুলটাও পরিয়ে দিই। আর দেখো চুলটা পরে কি সুন্দর লাগছে না দেখতে, পুরো মুখটাই চেঞ্জ হয়ে গেল। আর এই হচ্ছে পাগড়ি। এই দেখো, এই একটা পাগড়ি আছে, আজকে ভাবছি এই পাগড়িটা পরাবো, রোজই একই পাগড়ি পরে, তাই আজকে এই পাগড়িটা পরালাম। দেখে বলো তো কমেন্ট সেকশনে তোমাদের কেমন লাগছে।
গোপালের এই পাগড়িটা পরে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর আমি দুদিকে একটু বালিশও দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব এই যে আমার গোপুর পালক। এবার আমি এক এক করে থালা গ্লাসগুলো দিয়ে নিচ্ছি। গ্লাসটাও দিয়ে দেব। কথা বলতে বলতে গোপুকে চন্দন পরাতেই ভুলে গেছিলাম, তাই এখন একটু চন্দন পরিয়ে দিচ্ছি। চন্দন না পরলে ভালো লাগে বলো মুখটা? এবার আমি প্রদীপটা জ্বালিয়ে নেব, আরতি করব। ঠাকুরের থালা, গ্লাসে খাবার, জল সব দিয়ে দিয়েছি, এবার আরতিটা করে নেব। আমি এবার প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। ধূপকাঠিটাও জ্বালিয়ে নেব। তাহলে আরতিটা করে নিই। প্রণাম করে আমার পুজো শেষ করছি। আমি চলে এসেছি আমাদের বাড়ির এই দিকটা। এখানে প্রচুর জায়গা, তোমরা জানোই। এখানে সব জামা কাপড় মেলা হয়। আমি এখন এক এক করে জামা কাপড় গুলো মেলে দেবো। আর যেগুলো শুকিয়েছে ওগুলো তো আর দেখে লাভ নেই, ওগুলো তুলে নেব। আর যা বৃষ্টি হচ্ছে এখন কাচতেও ভয় লাগছে। কাচবো কিন্তু শুকোবে না, আর রোদও উঠছে না, গন্ধ থেকেই যাবে। ওই জন্য আর এখন কাচছি না, একটু রোদ উঠুক তারপরে কাচবো। আর এখানে এই যে গোপালের জামা কাপড়ও এখানে আমি মেলে দিই। বেশ হাওয়া আসে সুন্দর। ক্লিপ দিয়ে দিয়ে হাওয়া দিচ্ছে তো, এখন সময় উড়ে না বাইরে চলে যায়। এরকম করে আমার দুটো জামা হারিয়ে গেছে, ওই জন্য আমি এখন থেকে ক্লিপ দিয়ে দিই। আর তোমাদের বলেছিলাম আমি ঠাকুরের ফুল টুলগুলো দেখো এখানে একটা বালতির মধ্যে জমাই, তাই ওই ফুলগুলোই এখন আমি এখানে ফেলে দেবো, সার হয়ে যাবে। দিয়ে দিলাম। আর দেখো কত জমেছে, এখান থেকে না এগুলো মাটিও হয়ে যাবে, ওই জন্য আমি ফুলগুলো রাস্তাঘাটে ফেলি না, এখানেই ফেলে দিই। চলো তাহলে ঢাকা দিয়ে ঘরে যাই। জামা কাপড়গুলো নিয়ে নি, এটাও নিয়ে নি। চলো ঘরে যাই। চান টান করে আমি চলে এসেছি। আমার চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন কটা কাজ আছে ল্যাপটপে, একটু ভয়েস ওভারের কাজ আছে, সেগুলো করব। তারাও তোমাদের দেখাচ্ছে আমি কি করে ভয়েস ওভার দিই। এই দেখো আমি এইভাবে করি, ভয়েস ওভারটা এইভাবে দিই আমি। তাহলে চলো কাজটা করে নিই, তারপর আসছি। আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে। ল্যাপটপে এডিটিং এর কটা কাজ ছিল, ওটাও হয়ে গেছে। এখন বাজছে 1:15। আর তোমাদের দাদা আজকে আসতে অনেক দেরি হবে। মেশো আর তোমাদের দাদা একটু বেরিয়ে, না আমার মেশো আর তোমাদের দাদা একটু বেরিয়েছে কাজে, আসতে অনেকটাই লেট হবে। তাই আমরা লাঞ্চ করে নেব। তা চলো নিচে যাই, গিয়ে দেখি বাবা চান করেছে কিনা। বাবা প্রত্যেক দিন চান করতে অ্যাজ ইউজুয়াল লেট করে। যাই নিচে যাই, নিচে গিয়ে তাড়া দিই, তারপর চান করতে যাবো। নিচে চলে এসছি আর লাঞ্চ নিয়েও বসে পড়েছি। ওদিকে বাবা খাচ্ছে আর মা রান্না করে সবার ভাত বেড়ে দিচ্ছে, আর এটা হচ্ছে আমার লাঞ্চ। তাহলে চলো ঝটপট লাঞ্চটা করে নিই। একটু শুয়েছিলাম, তারপরে উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 5:30।
এখন নিচে যাবো। আর তোমাদের বলেছিলাম যে তোমার দাদা একটু বেরিয়েছে, এখনো আসেনি, রাস্তা অনেকটাই লেট হবে। আর দাঁড়াও, মা কয়েকটা সবজি কেটেছে, সেই সবজির খোলাগুলো রয়েছে, ওগুলো তো ফেলতে হবে। ফেলবো তো না, ওগুলো দেবো হচ্ছে ওই বালতির মধ্যে যেখানে সব কিছু জমানো হয়। এই যে অনেক সবজির খোসা হয়েছে, এগুলো এখন ওই সারের বালতিতে গিয়ে ফেলে দেবো। এই যে এই খোসাগুলো এখন এই বালতির মধ্যে ফেলে দিই। বেশ অনেকটা হয়েছে, এই দেখো। এটা আবার ঢেকে দেবো। এখন নিচে যাই, দেখি একটু চাটা খাই। আর বৃষ্টি তো পড়ছে না, ওয়েদারটা একটু ঠিক হয়েছে। তো চলো যাই নিচে গিয়ে দেখি সবাই কি করছে। আমি নিচে একটু চা নিয়ে আর টোস্ট নিয়ে বসেছি। মাঝে মাঝে চা খাই, যেদিন দেখি টোস্ট বিস্কুট আছে সেদিনই আমি চা খাই। তাই দেখো কত অল্প অল্প চা নিয়েছি। তাহলে চলো চাটা খেয়ে নিই। আর তারপর রান্নাঘরে গিয়ে দেখছি বেশ গোবিন্দভোগ চালের গন্ধ বেরিয়েছে। মা করছে খিচুড়ি। একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সবারই খিচুড়ি ভালো লাগে, কিন্তু আমার খিচুড়ি খেতে একদম ভালো লাগে না। কিন্তু গোবিন্দভোগ চালের যে সেদ্ধ ভাত, সেইটা খেতে আমার দারুণ লাগে। যাই হোক, তাই রান্নাঘরে এসে দেখলাম মা এখন খিচুড়ির মশলাটা কষাচ্ছে, আর একদিকে গরম জল বসিয়ে দিয়েছে চাল আর ডালের সেদ্ধর জন্য। আর মা বলছে হ্যাঁ হ্যাঁ একটু ভালো করে ভিডিও করো তো, দেখতে যেন ভালো লাগে। তাই বেশ দেখো তোমাদের কাছের থেকে দেখাচ্ছি মা কিভাবে খিচুড়ি করছে। আমি আগাগোড়াই খুব একটা খিচুড়ি ভালোবাসি না। আমি কিন্তু কালকে খিচুড়ি খাইনি, কালকে আমি রুটি খেয়েছি, আর বাড়ির সবাই খিচুড়ি খেয়েছে। আর এই যে মা এবারে চালের মধ্যে ডালটাও দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছে যাতে নিচে লেগে না যায়। এরপর যে মশলাটা কষিয়ে রেখেছিল, এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা যা লাগে সব দিয়ে মশলাটা কষিয়ে এখন মা চাল আর ডালের মধ্যে দিয়ে দিল। আর ভালো করে একটু নেড়ে দিচ্ছে যাতে জমে না যায়, নিচে লেগে গেলে তো খেতে ভালো লাগবে না, তার জন্য। আর এইবারে মা অল্প করে একটু ঘি অ্যাড করছে, মানে এইটা দিলে তো টেস্টই আলাদা হয়ে যায়, আর স্মেলটা এত সুন্দর আসে, মানে অসাধারণ লাগে খেতে। কিন্তু যে ওই আমার খিচুড়ি খেতে ভালো লাগে না, তার জায়গায় মনে হয় আমি আলু সেদ্ধ ভাত খাই, তৃপ্তিভাবে খাবো, কিন্তু ভালো লাগে না। তারপর চলে এলাম আমি সন্ধে দিতে। ছাদে একটু এসছি, তুলসী তলায় প্রদীপ আর ধূপকাঠিটা দেখাবো। তাহলে চলো আমি চটপট সন্ধ্যাটা দিয়ে নিই। সন্ধ্যাটা দিয়ে নিচে দেখছি মা দেখো চপ নিয়ে এসছে, দিদিকেও দিলাম চপ আর মুড়ি। এবার এইটা দেব বাবাকেও দিয়ে দিলাম। আর বাবা তো চপ ছাড়া একদিনও মুড়ি খাবে না। ঘুম থেকে উঠেছি, উঠে যা কাজ ছিল টুকটাক করেছি, করার পরে নিচে উপরে সব সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন আছে আমি নিচের ঘরে, আর বাবা একটু চপ মুড়ি খেলো দিলাম, আর আমি একটু কফি নিয়ে বসেছি, কফিটা খেয়ে নেবো। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, মা আজকে খিচুড়ি বানিয়েছে, তা আমি খিচুড়ি খাবো না, খুব একটা আমার খিচুড়ি খেতে ভালো লাগে না। আমাদের বাড়ির সবাই খিচুড়ি ভালোবাসে, একমাত্র আমি খিচুড়ি খুব একটা ভালো খাই না। আমি আমার জন্য রুটি পরে করে নেবো একটা। তাহলে চলো কফিটা খাই, তারপর আসছি। কফি খেয়ে এসে ওপরে এসে গোপালকে শয়ন দিয়েছি, আর কিছু কাজ ছিল ঘরে, জামা কাপড় টাপড় গোছানো ছিল, সেগুলো একটু গোছালাম। গুছিয়ে এখন যাব নিচে, মা খিচুড়ি করেছে, এটা একটা ছোটো কাকিদের বাড়িতে দিতে যাবো। তাহলে চলো খিচুড়িটা দিয়ে আসি ছোটো কাকির বাড়িতে। চলে এসছি আর ডিনার নিয়ে বসে পড়েছি, আর ওই রুটি করেছিলাম আমার জন্য। তাহলে চলো চটপট ডিনারটা করতে করতে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করে দিও, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো টাটা, গুড নাইট।